শুক্রবার সন্ধ্যা নাগাদ টামনা থানার চাকদা গ্রামের শ্বশুর বাড়িতে অস্বাভাবিকভাবে মৃত্যু এক গৃহবধূর। ওই গৃহবধূর নাম উষা মাঝি, 23 বছর বয়স। তার বাপের বাড়ি ঝালদা থানার ইলু গ্রামে। বছর চারেক আগে টামনা থানার চাকদা গ্রামে স্বরূপ মাঝির সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। তাদের একটি 2.5 বছরের পুত্র সন্তানও রয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ তাকে আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসকরা মৃত বলে জানান। খবর পাওয়ার পরে শনিবার দিন পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মৃতদেহ দেখার পরে উষার বাপের বাড়ির লোকজনদের মধ্যে তারা চড়া হয় উষার শ্বশুর বাড়ির স্বরূপ মাঝি এবং তার পরিবারের উপর। পুরুলিয়া সদর থানার পুলিশ স্বরূপ মাঝিকে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতাল থেকে থানায় নিয়ে গিয়ে আটক করে রাখেন। মৃতদেহটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হয় পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। তারপর মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মৃতদেহটি পাঠানো হয় পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হাতোয়াড়া মর্গে। সেখানে মৃতদেহটি ময়না তদন্ত করার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে মৃতার স্বামীকে পুরুলিয়া সদর থানার পুলিশ আটক করেছেন। মৃতার পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। 6:30 সময় কালকে হ্যাঁ কি বললো? বললো যে কি বলে যে তোমাদের উষাকে হসপিটাল নিয়ে এসেছি, এখন ঠিক আছে। তার একটু পরে বলছে যে মারা গেল। 10 মিনিট পরে মারা গেল। তারপরে আমরা প্রথমে সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেলি। হওয়ার পরে 1 ঘন্টা লাগলো এখানে পৌঁছাইতে। তো এখানে ডাক্তারে বললো ওরা মোড়াটাকে আনেছে, তখন মানে বাচ্চাটাকে আনে না। কতদিন আগে বিয়ে হয়েছিল? কিরা বিয়ে কতদিন হলো? 4 বছর হলো। তোদের বাড়িতে অশান্তি হতো? প্রায় অশান্তি হতো। হ্যাঁ, প্রায় অশান্তি। এই অভিযোগটা প্রায়ই বলতো, কিন্তু আমরা গ্রাহ্য করতে নাই যে স্বামী স্ত্রী হইতেই পারে। তো আমরা জানি না যে ওর স্বামী স্ত্রীর জন্য ওর জীবনটা চলে যাবে, সেটা আমরা জানি না। আজকে বডিটা দেখলে? আজ আমরা বডিটা দেখলি, বডিটাতে পুরা একদম মারে কালো করা আছে, এইগুলানে থাপড়া আছে, মাথাতে কোনো মারেছে কিছু, মাথাগুলানে রক্তের ডাব আছে, আর এইগুলানে গোটাটাই কিছু মারেছে। একদম পুরা শরীরটা অর্ধেকটা কালো হয়ে গেছে। কাকে কাকে দায়ী করছেন আপনারা? আমরা ঘরের সবাইকে, কেন এক ঘরে থাকতো, এক ঘরের মানুষকে যদি মরাই তো সবাই শুনতে পাবে। একটা ঘরের মানুষকে যে মরাবে কি সবাই শুনতে পাবে কি না? কি চাইছেন এখন? আমরা চাইছি যে ওদের সবার শাস্তি চাক, আর যে মারেছে ওর স্বামী যেমন ওর কারাদণ্ডে দণ্ডিত হয়। যেমন আমার বোন মরেছে তেমন ওদেরও আমার মৃত্যুদণ্ড চাই। আপনার নাম? আমার নাম নিশা সেন, আমি ওর দিদি বলছি। মনে হচ্ছে সবাই মিলে তাকে চেপে করে মারা হয়েছে। কেউ সবাই সাথ দিয়েছে, কেউ একা মরাই নাই, সবাই মিলে সাথ দিয়েছে। আমরা চাইছি যে ওদের শাস্তি হোক, পুরা পরিবারকে শাস্তি হোক, কিন্তু তার বরকে যেমন যাবজ্জীবন কারাদণ্ডে পোস্ট ম্যাডাম আমরা যেমন দেখতে পাই। বাস এটাই আমার পূজা দত্ত। আমি দিদি, বড় দিদি।